জয় শ্রীকৃষ্ণ। আজ আমি বলবো কৃষ্ণ দ্বৈপায়ন কে ছিলেন। এই কৃষ্ণ দ্বৈপায়ন এক যমুনা নদীর দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম হয়েছিল দ্বৈপায়ন। আর তার গায়ের রং ছিল কৃষ্ণকায়, তাই তার নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। আর তিনি অখণ্ড বেদকে বিভক্ত করেছিলেন বলে তাই তার নাম বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়নের জন্ম স্বাভাবিক ছিল না। তিনি দেখতেও সুশ্রী ছিলেন না। তার পিতা ছিলেন পরাশর মুনি আর মাতা ছিলেন ধীবরকন্যা সত্যবতী, এবং তার রূপ ছিল প্রচণ্ড। তিনি রূপবতী ছিলেন। তার আর এক নাম ছিল মৎস্যগন্ধা। একদিন পরাশর মুনি নদীর ওপারে যাওয়ার জন্য যমুনা নদীর তীরে এলেন। এসে দেখলেন এক সুন্দরী রমণী নৌকা অতিবাহিত করছে। তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলল, আমি ধীবরকন্যা সত্যবতী। আমার বাবার এই আদেশে আমি এই নৌকা অতিবাহিত করি। তখন পরাশর মুনি তার নৌকায় উঠলেন। উঠে তার রূপে আকৃষ্ট হলেন। তখন সত্যবতী বললেন, আপনি একজন মুনি হয়ে আমার মতো রমণীর উপর আকৃষ্ট হবেন না। আমার গায়ে প্রচণ্ড মৎস্যগন্ধ, আমার কাছে কেউ আসে না, আর আপনি মুনি হয়ে কি করে আসবেন? কিন্তু পরাশর মুনি তো তার রূপে আকৃষ্ট হয়ে তার সংস্পর্শে এলেন। আসার পর তাদের এক সন্তান হয়। সেই সন্তানই হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। আর তিনি বললেন যে, আজ থেকে তোমার গায়ে আর মৎস্যগন্ধ থাকবে না। আমি বর দিচ্ছি, তোমার গায়ে সুন্দর ঘ্রাণ বের হবে, সেই ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে। সেই থেকে সত্যবতীর গায়ে মৎস্যগন্ধ আর থাকলো না, সুন্দর সুগন্ধি বের হতে থাকতো। তারপরে এই সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণতা পায়। পরাশর মুনি এই সন্তানকে নিয়ে চলে যায় তপস্যা করতে। কেননা কুমারী মায়ের সন্তান মায়ের কাছে রেখে গেলেন না। তখন ওই দ্বৈপায়ন বললেন যে, মাতা, যদি কোনো সময় তোমার দরকার পড়ে আমাকে স্মরণ করবে, আমি এসে সাহায্য করব। এই কথা বলে পরাশর মুনির সঙ্গে চলে গেলেন। তারপর তো সত্যবতীর সঙ্গে রাজা শান্তনুর বিয়ে হলো। বিয়ের পর তাদের দুটো সন্তান হলো। দুটি সন্তান এরপর নাম হচ্ছে চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। এই চিত্রাঙ্গদ অল্প বয়সেই মারা যায়। তারপরে রাজা শান্তনু মারা গেলেন। এবারে বাল্য বয়সে বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানো হলো। কেননা দেবব্রত যিনি ভীষ্ম, তিনি তো প্রতিজ্ঞা করেছেন সিংহাসনে বসবেন না। তাই বিচিত্রবীর্যকে বাল্য বয়সে সিংহাসনে বসিয়ে মাতা সত্যবতীর আদেশে ভীষ্ম এই রাজ্য চালাতেন। এইভাবেই চলতে থাকে। বিচিত্রবীর্য বিবাহযোগ্য হলো। তখন ভীষ্ম বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হলেন। তারপরে কাশীরাজের দুই কন্যা অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে দিলেন। বিবাহ হলো, কিন্তু কোনো সন্তান হলো না। অনেক দিন পর মাতা সত্যবতী কৃষ্ণ দ্বৈপায়নকে স্মরণ করলেন। মাতা সত্যবতীর আদেশে এই কৃষ্ণ দ্বৈপায়ন বংশ রক্ষা করেছিলেন। আরও বললে অনেক বড় হয়ে যাবে, পরে বলবো। এর পরের কাহিনী অনেকটা রয়েছে। তোমাদের কেমন লাগলো বলো, তোমরা কমেন্ট করে জানিও।